হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একদম অল্প সময়ের মধ্যে এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। বানানো যেমন সহজ, খেতে হয় কিন্তু সেরকমই দুর্দান্ত স্বাদের। খুব একটা তেল ঝাল মশলা লাগে না, কিন্তু স্বাদ হয় দারুণ। তাহলে চলুন আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ৮-১০টা ঢ্যাঁড়সকে দেখুন এইভাবে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা পাতিলেবুর অর্ধেকটা এবার এর মধ্যে আমি চিপে দিচ্ছি। অর্ধেকটা রস আমি এর মধ্যে নিয়ে নিলাম। দেখবেন ঢ্যাঁড়স কিন্তু কাটার পরেও অনেক সময় রান্না করার সময় ল্যালে হয়। এইভাবে যদি আপনারা একটু পাতিলেবু এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই ল্যালে ভাবটা অনেকটাই কমে যায়। এবার দেখুন ভালো করে লেবুর রসটাকে আমি এই ঢ্যাঁড়সগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এবার এটা সাইডে রেখে দিয়ে অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি টমেটো কুচি নিয়েছি একটা ছোট সাইজের টমেটোর, আর দিয়েছি কয়েক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ধনেপাতা। এবার ধনেপাতার ডাঁটিগুলো এখানে ব্যবহার করেছি কারণ পরে আমি রান্নাতে ধনেপাতা ব্যবহার করব। এবার এর মধ্যে অল্প জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে আসলাম। এবার অপর দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন। এখানে আমি টোটাল 3 চামচ বেসন ব্যবহার করেছি। বেসনটা দিয়ে দেওয়ার পর দেখুন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেব। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো। তারপর এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো, একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আমি আমচুর পাউডার অল্প পরিমাণ। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। তার আগে এখানে ব্যবহার করেছি যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়েছি 1 চামচ মতো দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একদম আমি পাতলা করছি না, একটু ঘন ঘন থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে। দেখুন আর একটু জল দেবো, একসাথেই পুরো জলটা দেবেন না, অল্প অল্প জল দেবেন, যতটা জল লাগবে ততটাই দেবেন। এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকমই হবে। এবার আমি যে ঢ্যাঁড়সগুলোর মধ্যে লেবু মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে এই ব্যাটারের সাথে ঢ্যাঁড়সগুলোকে একবার মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি ব্যাটারটার সাথে এই ঢ্যাঁড়সগুলোকে মাখিয়ে নিয়েছি। এটা মাখানো যেহেতু হয়ে গেছে, এটাকে আমি এবার একটু সাইডে রেখে দেব। এবার অপর দিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। এবার তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে একটু গরম করে নিয়েছি। এবার ব্যাটারটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে বড়ার আকারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে একদম লাল লাল করে আমি ভেজে নেব। সমস্তটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি। একটা দিক কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আরেকটা দিকও একই রকমভাবে লাল লাল করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই বাকি রেসিপিটাও করে নেব। আর এখানে তেল আমি অ্যাড করছি না, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে রান্নার কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতন বা 1/2 টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করলাম সেজন্য এখানে আমি জলটা ব্যবহার করেছি। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু এই মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ব্যবহার করব যে পেস্টটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে পেস্টটাকে একবার এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা একদম নতুন পরিবারের সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণকে ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট হবে। এইভাবে কিন্তু অনবরত মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না সাইড থেকে তেলটা ভেসে উঠছে।
যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন। যারা জানেন না আমার পেজের নাম কি রয়েছে, সেটা হচ্ছে নবান্নের সমাহার। নবান্নের সমাহার নামেই পেজ রয়েছে। এবার এর মধ্যে আমি কিন্তু একটু ব্যবহার করেছি চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। এখানে আমি গ্রেভি রাখবো একটু বেশি, সেই জন্য এখানে জলটা ব্যবহার করলাম একটু বেশি পরিমাণে। আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, ঢাকা দিচ্ছি না, এইভাবেই আমি ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এবার এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও এটাকে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, যাতে বড়াগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু আমি ফুটিয়ে নেব। বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। যে কোনো নিরামিষ দিনে তো রেসিপিটা ভালো লাগবেই, সেই সাথে কিন্তু এমনি দিনেও রেসিপিটা খুব ভাল লাগবে। গরম গরম ভাতের সাথেও ভাল লাগবে, রুটির সাথেও ভাল লাগবে, খুব ভাল লাগবে এই রেসিপিটা খেতে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এটা আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।